হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঞ্জাল এডুকেশন। বন্ধুরা, তোমরা জানো এই চ্যানেলে আমি বিভিন্ন সময়ে নানা সরকারি চাকরির আপডেট নিয়ে আলোচনা করি এবং বিভিন্ন শিক্ষামূলক ভিডিও আমি কিন্তু এই চ্যানেলে দিয়ে থাকি। তো আজকের ভিডিওটি সবার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমরা সবাই কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ইউজ করে থাকি। বন্ধুরা, যেটা হয় আমাদের অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ মেসেজ থাকে। তো যদি আমরা সেই মেসেজ কোনো কারণে বা ভুলবশত ডিলিট করে ফেলি বা আমাদের মোবাইল ফোনটি যদি হারিয়ে যায়, তাহলে কিন্তু আমাদের আফসোস খুব হয়ে থাকে, কারণ আমাদের সেই মোবাইল ফোনে কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ মেসেজ থাকে। তো আজকের ভিডিও দেখে তোমরা শিখতে পারবে সেই মেসেজগুলো তোমরা কীভাবে সেভ করে রাখবে বা কীভাবে তোমরা এমন করে রাখতে পারবে যাতে সেই মেসেজ যদি ডিলিটও হয়ে যায় বা যদি তোমাদের মোবাইল ফোনটি হারিয়েও যায়, তার সত্ত্বেও তোমরা সেই মেসেজগুলোকে আবার রিস্টোর করতে পারবে। তো এই কাজটি করার জন্য আমাদের ফোনে কিন্তু আগের থেকে একটি সেটিং করে রাখতে হবে, ঠিক আছে? এবং এটি করার জন্য আমাদের একটি অ্যাপও প্রয়োজন রয়েছে। তো এই ভিডিওটি আমি তোমাদের বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ একবার যদি সেই সেটিংটি তোমরা করে রাখো তাহলে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ মেসেজগুলো তোমরা একেবারে আমি যদি বলি চিরদিনের জন্য তোমরা কিন্তু তোমাদের মোবাইল ফোনে সেভ করে রাখতে পারবে। তো চলো এবার আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি, অর্থাৎ আমরা দেখে নিই কীভাবে আমরা আমাদের মেসেজগুলোকে ব্যাকআপে সেট করে রাখবো। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের মোবাইল ফোনের প্রথমে তোমাদের প্লে স্টোরটি ওপেন করতে হবে, ঠিক আছে? তোমরা যদি দেখো তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকের মোবাইল ফোনেই প্লে স্টোর রয়েছে। তোমরা এই প্লে স্টোর অ্যাপটিকে প্রথমে ওপেন করবে। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই করার চেষ্টা করো, তাহলে কিন্তু বিষয়টিকে তোমরা A to Z বুঝতে পারবে। তো প্লে স্টোরে এসে তোমরা সার্চ করবে SMS ব্যাকআপ, SMS ব্যাকআপ, ঠিক আছে? তো SMS ব্যাকআপ লিখে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু তোমাদের সামনে অনেক SMS ব্যাকআপের অ্যাপ চলে আসবে। আমি তোমাদের যেটা দেখাবো সেটাই তোমরা ফলো করার চেষ্টা করো, ঠিক আছে বন্ধুরা? তো দেখো এখানে রয়েছে কি SMS ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। আমরা এখানে ক্লিক করব। SMS ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এই অ্যাপটার যে লুক, ঠিক আছে, সেটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে। যদি তোমরা দেখো এই অ্যাপের কিন্তু রেটিংও মোটামুটি ভালো আছে, ঠিক আছে বন্ধুরা? দেখো 3.9 কিন্তু এটা রেটিং রয়েছে এবং এই অ্যাপটি কিন্তু খুব সহজেই তোমরা ইউজ করতে পারবে, খুব সহজেই কিন্তু বুঝতে পারবে। তো আমি এবার এটাকে ইনস্টল করে নেব। জাস্ট 14 MBর একটি অ্যাপ। কয়েক সেকেন্ড তোমরা অপেক্ষা করো, অ্যাপটি ইনস্টল হচ্ছে। এটা ডিপেন্ড করে তোমাদের মোবাইল ফোনে ইন্টারনেট স্পিড কীরকম রয়েছে তার উপর কিন্তু এটা ডিপেন্ড করে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং ইনস্টল হচ্ছে তোমাদের ফোনে। আমি এটাকে এবার ওপেন করব। তো বন্ধুরা, এই অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এইভাবে দেখাবে। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি, আমি তোমাদের সামনে লাইভ ভিডিও করে দেখাচ্ছি, অর্থাৎ তোমরা যখন করবে তখন কিন্তু এই আপডেটেড ভার্সন অ্যাপটাই পেয়ে যাবে, ঠিক আছে? এখানে আসলে দেখতে পাবে এই ওয়েলকাম যে ইন্টারফেস সেটা দেখতে পাবে। নিচে রয়েছে তোমাদের বন্ধুরা গেট স্টার্টেড, এখানে তোমাদের ক্লিক করতে হবে। গেট স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল ফোনে পারমিশন চাবে, তো তোমরা এটাকে অ্যালো করে দিবে, ঠিক আছে? দেখো অ্যালো SMS ব্যাকআপ অ্যান্ড রিস্টোর টু অ্যাক্সেস ইউর কন্ট্যাক্ট, এটাকে তুমি অ্যালো করতে হবে। এই বিষয়গুলোকে প্রত্যেকটাকে তোমাকে কিন্তু অ্যালো করতে হবে। এই জিনিসগুলোকে অ্যালো করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে দেখো বাঁ দিকে রয়েছে বন্ধুরা 3 লাইন, তো এখানে একবার ক্লিক করবে। আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কি কি করতে পারবে সেটা একটু বুঝে নাও। এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের ব্যাকআপ করতে পারবে, ঠিক আছে? এবং তারপরে সেটাকে রিস্টোর করতে পারবে, অর্থাৎ যখন তোমার মোবাইল ফোনটি হারিয়ে যাবে বা যখন তোমার SMSগুলো সব ডিলিট হয়ে যাবে তখন কিন্তু এই রিস্টোর অপশনে ক্লিক করে তোমরা ব্যাপারটাকে করতে পারবে। আমি তোমাদের একবার দেখাচ্ছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তো দেখো এখানে রয়েছে সেট এ ব্যাকআপ, ঠিক আছে বন্ধুরা? সেট এ ব্যাকআপ। তো এই মুহূর্তে আমার ফোনে দেখতেই পাচ্ছ 10,698টি মেসেজ রয়েছে এবং 2,665টি কল রেকর্ড কিন্তু এখানে রয়েছে। তো এই অ্যাপটা থেকে আমরা শুধুমাত্র SMS না, আমরা কিন্তু কলের যে রেকর্ড সেটাও কিন্তু আমরা এখানে রাখতে পারি, ঠিক আছে? তো আমি কি করব, সেট এ ব্যাকআপে ক্লিক করব। সেট এ ব্যাকআপে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম পেজ খুলে যাবে। দেখো এখানে কিন্তু তোমরা যদি চাও এই অপশনগুলোকে ক্লিক করে এটাকে অন বা অফ করতে পারো, ঠিক আছে? তো এখানে দুটি অন আছে, অর্থাৎ আমি মেসেজেরও ব্যাকআপ রাখতে চাই এবং আমি কিন্তু কল লক্সেরও কিন্তু আমি ব্যাকআপ রাখতে চাই। তো এরপর আমাদের কী করতে হবে, এরপর আমি নেক্সট নামে যে বাটন নিচে সেটা আমি ক্লিক করব, ঠিক আছে? নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখাবে তোমার যে ব্যাকআপ করবে সেটা তুমি কোথায় রাখবে, সেই ব্যাকআপগুলো অর্থাৎ সেই ডেটাগুলো তুমি কোথায় রাখতে চাও। তো অনেকগুলো অপশন রয়েছে। দেখো এখানে যদি তুমি চাও গুগল ড্রাইভে রাখতে পারো, যেটা আমি মনে করি সবথেকে সেফ, কারণ মোবাইল ফোনে যদি রাখো এটা ব্যাকআপ, তাহলে মোবাইল ফোন হারিয়ে গেলে কিন্তু তোমার সব মেসেজ চলে যাবে। তো তোমাকে করতে হবে কি, গুগল ড্রাইভে ক্লিক করতে হবে, ঠিক আছে? এছাড়াও বিভিন্ন আরও অপশন রয়েছে, তোমরা এগুলো তো করতে পারো। আমি কি করব, আমি গুগল ড্রাইভে ক্লিক করব। তারপরে দেখো নিচে কিন্তু নেক্সট রয়েছে, ঠিক আছে? আরেকটা জিনিস দেখে নাও, তুমি কখন কখন ব্যাকআপ করবে সেটাও কিন্তু এখানে রয়েছে। অনলি আপলোড ওভার ওয়াইফাই, অর্থাৎ যখন তুমি ওয়াইফাই কানেকশন তোমার ফোনে পাবে তখন তুমি আপলোড করবে, নাকি যখন তুমি চার্জে বসাবে তখনই তোমার ব্যাকআপ হবে। তো আমি এখানে কি করলাম, আমি দুটাকেই এখানে অফ করে দিলাম, ঠিক আছে? আমি নেক্সটে ক্লিক করবো। এরপরে দেখো বলেছে শিডিউল রিকারিং ব্যাকআপ, অর্থাৎ তুমি কোন কোন সময়ে এখানে ব্যাকআপ করতে চাও,
ডেলি ব্যাকআপ করতে চাও, নাকি সপ্তাহে একবার, নাকি প্রতি ঘন্টায় ব্যাকআপ রাখতে চাও, ঠিক আছে, এরকম কিন্তু রয়েছে। তো আমি এখানে কী করলাম, উইকলি করলাম। যদি তুমি চাও তুমি কিন্তু এখানে ডেলিও করতে পারো, আওয়ারলিও করতে পারো। তারপরে রয়েছে ব্যাকআপ নাও, দেখো নিচে রয়েছে ব্যাকআপ নাও, এদিকে দেখো রয়েছে ব্যাকআপ নাও। ব্যাকআপ নামে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে দেখো এখানে কিন্তু ব্যাকআপ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার যে গুগল এখানে যে আমার আইডিতে লগ ইন করা আছে, অর্থাৎ আমার যে ইমেল আইডি লগ ইন করা আছে সেই ইমেল আইডিতে কিন্তু এটা ব্যাকআপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো কি দেখাচ্ছে, আপলোডিং টু গুগল ড্রাইভ। এখানে দেখো ব্যাকআপ মেসেজেস 21%, 32%। যেহেতু 10,698টি মেসেজ আছে তাই কিন্তু এখানে 1 মিনিট সময় লাগতে পারে। উপরে দেখতে পাচ্ছ 5G কানেকশন, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমাদের কাজটা। এরপর দেখো আপলোডিং টু গুগল ড্রাইভ, দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে। দেখো এই ব্যাপারটা কিন্তু আমাদের কমপ্লিট। টুডে 6:16 আমাদের ব্যাকআপ হয়েছে, ব্যাকআপ কমপ্লিটেড, ফুল ব্যাকআপ টু গুগল ড্রাইভে আমাদের কিন্তু ব্যাকআপ হয়ে গেছে। এরপর রয়েছে কি বন্ধুরা, দেখি আর নিচে কি রয়েছে। তো আর আমাদের এখানে কিচ্ছু করতে হয়নি, নিচে যে দুটো অপশন ছিল সেখানে কিন্তু সেটিং এবং ডিসমিস অপশন ছিল। তো আমি এই ডিসমিস অপশনে ক্লিক করে নিচে দুটো আইকনকে হটিয়ে দিলাম, ঠিক আছে। তো আমাদের কিন্তু ব্যাকআপ কমপ্লিট। এবার তুমি ধরে নাও তোমার মোবাইলের সমস্ত মেসেজ ডিলিট হয়ে গেছে, তো তুমি এবার সেগুলোকে কীভাবে আবার রিস্টোর করবে সেটা এবার তুমি দেখে নাও। তো তার জন্য তোমাকে একইভাবে কী করতে হবে, এই অ্যাপটিকে কিন্তু পুনরায় ডাউনলোড করতে হবে, ঠিক আছে। মনে করো নতুন ফোন তুমি নিয়েছো, তো সেখানে তো অ্যাপটা ডাউনলোড করতেই হবে। তো আমি এখানে ধরে নাও যে আমি অ্যাপটা ইনস্টল করে নিলাম, ডাউনলোড করে নিলাম, তারপরে ইনস্টল হয়ে গেছে। তারপর আমি ওপেনে ক্লিক করব। ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু বন্ধুরা যখন তোমরা তোমার ইমেল আইডিগুলো সব কিছু দিবে, তারপরে কিন্তু তোমাদের সামনে এই পেজটা একইভাবে খুলবে। তারপরে তুমি কি করবে, কি উপরে বাঁদিকে দেখতে পাবে একটি অপশন, দেখো SMS ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, বাঁদিকে রয়েছে 3 লাইন, ঠিক আছে। তো আমি এখানে 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিস্টোর নামে যে এখানে একটা অপশন রয়েছে, এখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। দেখো রিস্টোরে ক্লিক করলাম, যেহেতু এবার আমরা রিস্টোর করব। তো দেখো আমরা কি কি ব্যাকআপ করেছি সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। দেখো 28 জুলাই 6:16 আমরা কিন্তু ব্যাকআপ করেছি, ঠিক আছে। এবং দেখো কল লগও কিন্তু আমরা ব্যাকআপ করে নিয়েছি, ঠিক আছে। তো এরপর দেখো নিচে রয়েছে রিস্টোর, তো আমি এখানে রিস্টোর বাটনে ক্লিক করব। দেখো উই নিড টু টেম্পোরারি সুইচ দ্য ডিফল্ট SMS অ্যাপ, অর্থাৎ আমাদের যে মোবাইল ফোনের SMS অ্যাপ এবং এই যে অ্যাপ, এটার মধ্যে কিন্তু আমাদের এখন এই যে এই SMS ব্যাকআপ অ্যাপটা কি আমাদের ডিফল্ট হিসেবে সেটিং করতে হবে। তার জন্য করব কি, ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলেই তোমাদের সামনে 3টা মেসেজ করার যে অ্যাপ তোমাদের ফোনে রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। আমরা করব কি, SMS ব্যাকআপ অ্যান্ড রিস্টোর নামে যে অপশন সেখানে আমরা ক্লিক করব, তারপরে সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করব। দেখো রিস্টোরিং কল লগস, অর্থাৎ যে কল লগসগুলো আমরা রিস্টোর রেখেছিলাম সেটা কিন্তু রিস্টোর হচ্ছে। আগে আমরা কল লগটা দেখে নিই, তারপর আমি SMS ব্যাকআপগুলো দেখিয়ে দিচ্ছি। 2665টা রয়েছে এখানে কল লগস। এরপর দেখাচ্ছে রিস্টোরিং মেসেজেস। তো তোমরা জানো যে 10,698টি মেসেজ আমি কিন্তু ব্যাকআপ করেছি, এবং এখানে ব্যাকআপ যখন রিস্টোর হয়ে যাবে তখন কিন্তু তোমাদের যে মেসেজ অ্যাপ সেখানে কিন্তু তোমরা আগের সেই মেসেজগুলো কিন্তু প্রত্যেকটাই দেখতে পাবে, ঠিক আছে। তো তোমরা এটা ট্রাই করতে পারো, 100% এটা কিন্তু ওয়ার্কিং। এটা আসলে ডিপেন্ড করে তোমার মোবাইল ফোনের কতটা স্পিড। তো 5G স্পিড থাকা সত্ত্বেও যেহেতু প্রচুর পরিমাণে মেসেজ এখানে রয়েছে, সেই জন্য কিন্তু এখানে রিস্টোর হতে একটু টাইম নিচ্ছে। তো তোমরা দেখো আমরা কিন্তু মোটামুটিভাবে শেষের দিকে চলে আসতে পেরেছি রিস্টোরিংয়ের ক্ষেত্রে। 10,000 আমাদের কিন্তু 200 ক্রস হয়ে গেছে। তো দেখো ক্লোজ অপশন দেখাচ্ছে, আমরা কিন্তু এই ক্লোজ বাটনে ক্লিক করব। তো বন্ধুরা, SMS ব্যাকআপ অ্যান্ড রিস্টোর ইজ কারেন্টলি দ্য ডিফল্ট SMS অ্যাপ, প্লিজ ওপেন মেসেজ টু সেট। আচ্ছা, এবার কিন্তু তোমরা তোমাদের SMS ব্যাকআপটাকে আবার ওই আগের যে অ্যাপ, অর্থাৎ তোমাদের নর্মাল যে অ্যাপ সেটাতে তোমরা কিন্তু সেটা সেটিং করে নিতে পারো, ঠিক আছে। তো আমাদের কাজ কিন্তু কমপ্লিট। যদি এবার তুমি তোমার মোবাইল ফোনের ইনবক্সে যাও তাহলে কিন্তু পুরোনো সব মেসেজগুলো ফিরে পাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারো। ধন্যবাদ।